একবার আসবো প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আমার খুব স্পষ্ট প্রশ্ন, যেটা আমি কিছুক্ষণ আগে করছিলাম স্টুডিওতে বসে, যে ক্ষুদ্র রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে এই যে অগ্নিবীর নিয়ে এত বিতর্ক চলছে বর্তমান সময়, আমরা কেন এই ধরনের জাত পাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের রাজনৈতিক দল কেন এই জায়গা থেকে দেশের বর্ডার সুরক্ষা এবং সেনা জওয়ানদের ভবিষ্যৎ তা নিয়ে কথা বলতে পারছে না কেন আজও, যেখানে তাদের যে বলিদান, তাদের সারা জীবন, তাদের এগিয়ে যাওয়া, তাদের সাহসিকতা, সেটাকে সবকিছুর ঊর্ধ্বে ওঠে কেন আমরা সালাম স্যালিউট জানাতে পারছে না সমস্ত রাজনৈতিক দলেরা? শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থ, হানাহানি, মারামারি, অপরাধ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে আমাদের ভারতের একাধিক রাজনৈতিক দল। এটা দেখো, এটা ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি অবভিয়াসলি সমাজের একটা অংশ, আমরাও সমাজের অংশ। 47 থেকে এই কার্গিল ওয়ার অবধি এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে বিরোধী দল রাজনীতি করে। সে যে রাজনৈতিক দলই তারা তখন বিরোধীতে থাকুক, আর যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকুক। 71 সালে অনেকটা সহমতি হয়েছিল এবং তার জন্য একটা বড় ক্রেডিট যায় কিন্তু তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীর উপর, যিনি সংসদে দাঁড়িয়ে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্তুতি করেছিলেন এবং সঠিকভাবে করেছিলেন। তো ভারতবর্ষের সমস্যাটা হচ্ছে, ভারতবর্ষের আসল জিনিসটাই তো আমাদের তো গোড়ায় গলদ। আমাদের শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে কি হবে? আমাদের দেশে হিরো হচ্ছে হয় ক্রিকেটাররা আর নাহলে সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস। কেউ অভিনেতা বলেন না, হিরো। সলমান খান, আমির খান, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, শাহরুখ খান, তারা হিরো। আর এরা হচ্ছেন শহীদ। ক্যাপ্টেন বিক্রম বাত্রা শহীদ, হানিফউদ্দিন শহীদ, তাকে কেউ হিরো বলছেন। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আর্ম ফোর্সেসের শহীদদের কখনোই সামনে আসতে দেয় না। দেখো, এটাতে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতে বহু ধর্ম, বহু বৈচিত্র্য, রাজনৈতিক বৈচিত্র্য এবং জাতপাত সব থেকে বেশি। তো যেটা একজন বলছিলেন, আমি শুনছিলাম, ভারতবর্ষের সমস্ত নির্বাচনগুলো, সে বিধানসভা হোক, লোকসভা হোক, সেখানে জাতপাতের ইকুয়েশনের রাজনীতিতে ভিত্তিতে তৈরি হয়, যে কারা শাসক হবে, কারা বিরোধীতে থাকবে। সো সেনাবাহিনী বা সেনাবাহিনীর আর্ম ফোর্সেস এর প্রায়োরিটি ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন ছিল না এবং আমার মনে হয় না ভবিষ্যতে হবে। আজকে 26 জুলাই মানানো হবে, কালকে থেকে লোকে শহীদদের নাম ভুলে যায়। ভারতবর্ষে কজন পরমবীর চক্র হয়েছেন এখন অব্দি, যেটি কাউকে বলতে বলে পুরো ভারতবর্ষে 50% নাম কেউ বলতে পারবে না, সে যত বড় শিক্ষাবিদ হোক। আমি তরুণ ইয়াং জেনারেশনের কথা ছেড়ে দিলাম, কারণ তাদের সেটা শেখানো হয় না। এটা তো সমস্যা আমাদের। কার্গিল যুদ্ধে 550-র উপর মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। কার্গিল যুদ্ধের পরে গত 25 বছরে নন কনভেনশনাল ওয়ারফেয়ারে তুমি যদি সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে দেখো, প্যারামিলিটারি ফোর্স, আর্ম ফোর্সেস মিলিয়ে 12 থেকে 14 হাজারের বেশি লোক শহীদ হয়েছেন। তাদের কথা কে বলে? কারণ আমরা এই ভারতীয়রা এখন একটা বিস্তৃত প্রায় জাতি, আমরা নিজেদের কথাটা চিন্তা করি, কেউ চিন্তা করবে না। ভারতবর্ষের তুমি যে কোনো অ্যাক্রস পলিটিক্যাল লাইন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, কমিউনিস্ট, কোন পলিটিক্যাল পার্টির 4টে নেতার নাম বলতে পারবে যাদের সন্তানেরা আর্মিতে চাকরি করছেন? তুমি ওই লোকগুলো, তুমি তাদের কাছ থেকে কি আশা করবে যে তারা দেশপ্রেমের কথা বলবে? একটা যে কোনো অ্যাক্রস পলিটিক্যাল পার্টি লাইন, শাসক হোক বিরোধী হোক, তাদের ছেলে মেয়েরা আমি একটু জাস্ট ইন্টারফেয়ার করছি আপনাকে। আমার কথা শুনতে শুনতে মনে হলো সত্যি আমরা যখন মঞ্চের ওপরে বিভিন্ন রাজনৈতিক দলের গরম গরম ভাষণ শুনি, কখন আমরা শুনি না যে কারোর স্বপ্ন, কারোর পরিবার থেকে কেউ কাউকে বর্ডারে পাঠাচ্ছে, কেউ কাউকে সেনাবাহিনীতে পাঠাচ্ছেন। শুনতে পাই না সেই স্বপ্নের কথা, শুনতে পাই না, জানতে পারি না। হ্যাঁ, অনেক দুর্নীতি, অনেক স্ক্যামের সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মের নাম জড়িয়ে যায়, কিন্তু সেই সমস্ত মঞ্চের গরম গরম ভাষণ থেকে সত্যিই তো আমরা শুনি না কখনো এই জিনিসগুলো। দেশের জন্য কিছু করার কথা তো শুনতে পাওয়া যায় না বোধহয়। আপনি প্লিজ বলুন, কন্টিনিউ করুন। আমরা করব না, দেশের ব্যাপারটা তো আমরা করব যারা আর্ম ফোর্সেসে আছে, কিন্তু এই যে নেতাগুলো, এই নেতাগুলো তো সমাজের মধ্যে থেকে উঠে আসছে। এই প্রশ্নটা কেন কেউ করে না নেতাদের? অ্যাক্রস পলিটিক্যাল লাইন, যে কোনো পলিটিক্যাল পার্টি,
তারা বলুক তাদের পরিবার থেকে তাদের কোনো একটা এমএলএ এমপি বা মন্ত্রীর ছেলে বা মেয়ে আর্ম ফোর্সেসে চাকরি করছে, একটা আমাকে খুঁজে দেখাতে পারো। আমি একটা শুনেছিলাম উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্ভবত ওনার মেয়ে আর্ম ফোর্সেসে গেছিলেন মিলিটারি নার্সিং সার্ভিস, এছাড়া কারোর নাম আমি আজ পর্যন্ত শুনি। তো সমস্যাটা আমাদের এই 47 সাল থেকেই তৈরি হয়ে গেছে যে আমাদের সন্তান সন্ততিরা আমাদের ছেড়ে যাওয়া সিংহাসনে বসে দেশটাকে চুষে খাবে। তারা আর্মির জন্য যাবে না, তারা এয়ারফোর্স আর্ম ফোর্সেসের জন্য যাবে না, রক্ত ঝরাবে অন্য মায়ের বাবার ছেলে মেয়েরা। তো এটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। 75 বছর ধরে এই হয়েছে, আগামী 75 বছর এই হবে। দেখো, আমরা এটা বিশ্বাস করি, আমরা আমাদের ডিউটি করতে যাই। আমাদের জন্য দেশমাতৃকা কোনো নেতা বা নেতা নেত্রী নয়। আর এই যে মাঝে মাঝে শুনি বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি মোটিভেশনের জন্য যাচ্ছে। আরে আর্ম ফোর্সেসের ইউনিফর্ম আমাদের জন্য এনাফ মোটিভেশন। কোনো পলিটিক্যাল লিডারের মোটিভেশনের আমাদের দরকার নেই। আমরা জানি আমরা সুযোগ পেয়েছি। আমার দুর্ভাগ্য যে আমি যখন এনএসজিতে আমার পাসিং আউটের সময় আমাদের ট্রেনিং সেন্টার হেড ব্রিগেডিয়ার পালান্ডে বলেছিলেন যে তোমরা সুযোগ পাচ্ছ জীবনে, একটা দুর্লভ সুযোগ, যে তোমার শহীদ, তোমার ডেড বডি তিরঙ্গাতে প্যাক করে যদি তোমার বাড়িতে যায়, তোমার বংশ পরম্পরা এর থেকে গর্বের কিছু হয় না। আমার দুর্ভাগ্য, আমি সেই সুযোগ পাইনি। তো আমাদের জন্য এই নেতা নেত্রীদের কথা ভেবে আমরা দেশের কাজ করি না, আমরা আমাদের লড়াই লড়ি না, আমাদের লড়াই চলতে থাকবে। তার জন্য নেতা নেত্রীরা কি করছে তাদের রাজনীতি তারা থাকুক, দেশের মানুষকে ভাবা উচিত, ভাবতে শোনা উচিত যে কাদের জন্য আমরা কি করছি। এটা ওদের চয়েস, দেশের মানুষের। আর তারা যদি সলমান খান, আমির খান, শাহরুখ খানকে হিরো চুজ করে, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিকে, আর তারা যদি ভুলে যায় ক্যাপ্টেন বাত্রা, হানিফের কথা, তো সেটা তো তাদের চয়েস, তাদের সমস্যা। আমি জানি না, মানে এই বক্তব্যের পর আমার নিজেই কার্যত ভাষা হারিয়ে ফেলছি। সত্যি তাই, হিরো হিরো বলতে আমাদের সংজ্ঞা সত্যি বদলে যাচ্ছে। এবং আমাদের তরুণ প্রজন্ম, আমরা চাই তারা রাস্তায় থাক, তারা বিক্ষোভ করুক, তারা মার খাক, চাকরির জন্য আন্দোলন করুক, চাকরি চুরি যাক। হাজার একটা ঘটনা ঘটছে, বড় বড় ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের মতো ঘটনা ঘটছে, অথচ কেউ স্বপ্ন দেখছেন না। স্বপ্ন দেখাতে শেখাচ্ছি না আমরা, বিশেষত আমি অন্তত বাঙালি হিসেবে বলবো, আমাদের পশ্চিমবঙ্গে যে অশান্ত সময়ের মধ্যে রয়েছে তরুণ যুব প্রজন্ম, তারা কি শিখছেন, কি জানছেন? শুধুমাত্র সম্মান, মান সম্মানের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে কোথাও রাজনৈতিক দল, কিসের স্বার্থে, কিসের জন্য তারা ক্যাডারে পরিণত হচ্ছে রাজনৈতিক দলের, অথচ কেউ তারা স্বপ্ন দেখছেন না, দেখতে ভুলে যাচ্ছেন। আমার রাজ্যের, আমাদের বাংলার ছেলে মেয়েরা, আমি জানি না।